নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম করব, সেই জন্যেই পটল নিয়ে বসে পড়েছি। আজকে পটল দিয়ে একটা সুন্দর একটা মিষ্টি বানাবো, সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পটলের তো অনেক রকমের রেসিপি করে খাওয়া হয়েছে, অনেক কিছু করে খাওয়া হয়েছে, একঘেয়েমি খেতে খেতে আর মুখে ভালো লাগছে না। তাই ভাবলাম একটুখানি অন্যরকম করলে কেমন লাগে। চলে এসেছি তাই পটল নিয়ে। আর এই পটল দিয়ে একটা যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, সেইটা না বাড়িতে বানালে কোনো বিশ্বাসই করতে পারবে না। চলো, পটলের দেখো সুন্দরভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে ফেলছি। আর কিন্তু একটাও খোসা থাকলে ওতে চলবে না, খোসাগুলোকে সম্পূর্ণভাবেই একদম পুরো ছাড়িয়ে ফেলতে হবে। দেখো আমি যেইভাবে ছাড়াচ্ছি, মানে করে সব সেইভাবেই আস্তে আস্তে করে খোসাগুলোকে ছাড়িয়ে, আর পেছনে কোনো কাটাকুটি সেইভাবে চলবে না, কেন বেশি কাটাকুটি করলে জিনিসটা আর ভালো লাগবে না। আর দেখো এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পটলগুলোকে খোসা ছাড়িয়ে ফেলেছি। আর দেখো একটাও গায়ে কোনো খোসা নেই, খোসা থাকলে জিনিসটা গালে একটা শক্ত শক্ত ভাব থাকবে ওই জন্যে সমস্ত খোসা ছাড়িয়ে এরকম মোটা ফোঁটা থেকে শুরু করে সমস্ত এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো পটলের ভেতরে যে দানা রয়েছে, সেই জন্যে আমি মাঝ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর দেখো একটা চামচ দিয়ে হোক, যার যেটা সুবিধা হবে সেইটা দিয়ে ভেতরের দানাগুলোকে মোটামুটি বের করে ফেলতে হবে। আর খুব সাবধানেই করতে হবে, কেননা সাবধানে না করলেই তোমার পটলটা ফেটে যাওয়ার ভয় থাকবে। আর দেখো এইভাবে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যার যেরকম সুবিধা অনুযায়ী আস্তে আস্তে মাঝ বরাবর কেটে এইভাবে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে, পটলের দানাগুলোকে সমস্ত বের করে ফেলতে হবে। আর দেখো আমি এইভাবে আস্তে আস্তে কিন্তু দানাগুলোকে বের করে দিচ্ছি, কেন একটাও ভেতরে দানা থাকলে কিন্তু চলবে না, দানা থাকলেই কিন্তু খাওয়ার সময় যে মিষ্টিটা বানাবো একদম পুরো খারাপ হয়ে যাবে। আর দেখো খুব সুন্দরভাবে একদম পুরো পেটের ভেতর থেকে একদম সমস্ত দানাগুলোকে বের করে একদম ফাঁকা করে দিয়েছি। আর এইভাবে আমি সমস্ত পটলের পেটের ভেতর থেকে দানাগুলোকে বের করে পরিষ্কার করে নিয়েছি। দেখো কারোর একটাও দানা নেই, সমস্ত দানাগুলোকে বের করে ফেলেছি। আর দেখো এই দেখো পুরো পেট পরিষ্কার। এবার এইগুলোকে কি করতে হবে, এইগুলোকে গরম জলের মধ্যে এবারে এইগুলোকে ফোটাতে হবে। দেখো জল আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে, আর জলটা যখনই একটু ফুটতে শুরু করবে, ফুট আসবে, তখনই আমরা এর মধ্যে সমস্ত পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে দেখো ভালো করে এর মধ্যে সেদ্ধ করতে হবে, খুব ভালো করে সেদ্ধ বলতে আমি যেরকম টাইমটা বলবো সেই টাইম অনুযায়ী তোমরা করবে। আর দেখো এর মধ্যে আমরা খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা দিলে কি হবে বলো তো, খাবার সোডাটা দিলে পটলের কোনো চেঞ্জ হবে না, রঙগুলো পুরো একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। সেই জন্যে আমরা একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। আর দিয়ে এইটাকে একটুখানি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে আমরা সেদ্ধ করে নেব। আগে ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে 3-4 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। আর বেশি সেদ্ধ করলে হবে না, কেননা আবার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা করতে হবে, তারপর জিনিসটা কমপ্লিটের দিকে যাবে। এখনও 2-3 রকমের ধাপ আছে। দেখো তারপরে আমরা দেখো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। ঢাকনা খুলে আমরা এরকম একটা ছাঁকনির সাহায্যে আমরা, বা তোমাদের কোনো চিমটি থাকলে চিমটি ফিমটির সাহায্যে, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে, মোটামুটি পটলগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আর দেখো আমি এইভাবে ছেঁকে ছেঁকে পুরো ছাঁকনির সাহায্যে সমস্ত পটলগুলোকে তুলে নিচ্ছি গরম জল থেকে। তুলে জলটাকে আমরা একটু ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে নিয়ে তারপরে আমরা এর পরের ধাপটাই যাব। আর দেখো বেশিক্ষণ ফোটালেও আবার এই জিনিসটা হবে না, একদম পুরো নরম হয়ে একদম পটলটা পুরো ভেঙে যাবে, ফেটে যাবে, এরকম অবস্থা। তারপর দেখো আমার সমস্ত পটলগুলো সব তোলা হয়ে গেছে, জলগুলো দেখো কিছু জল ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে। তারপর দেখো পাত্রটা পরিষ্কার করে আমরা এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর তারপরে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে এইটাকে আমরা একটু শিরা তৈরি করব। এই চিনির শিরাটার মধ্যে দেখো আমরা একটুখানি এলাচ গুঁড়ো, এলাচটাকে একটু ফাটিয়ে থেঁতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটু ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর দেখবি এলাচের ফ্লেভারটার জন্য বেশ ভালোই লাগবে গন্ধটা। আর দেখো এর মধ্যে এবারে আস্তে আস্তে সমস্ত পটলগুলোকে দিয়ে দিতে হবে চিনির শিরার মধ্যে। এবারে এই শিরার মধ্যেও আবার 3-4 মিনিটের মতন এটাও ফুটবে ভালো করে, এটাকেও একটুখানি রসের মধ্যে ফোটাতে হবে, আর না হলে ঠিক ভালো লাগবে না, পটলটা এমনি যেন একটা বেসট মতন লাগবে। আর দেখো এর মধ্যে এবারে
আমরা ভালো করে এটাকে ফোটাবো রসের মধ্যে। তারপরে এটাকে আবার প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী সব করতে হবে। দেখো এইটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে ভেতরে বেশ ভালো করে সব সমস্ত রসটা, মিষ্টি রসটা যায়। আর তারপরেই দেখো এর মধ্যে আমরা কি অ্যাড করছি, এর মধ্যে আমরা একটুখানি গোলাপ জল অ্যাড করে দিচ্ছি, যাতে দেখো মিষ্টি যেহেতু বানাবো একটুখানি ফ্লেভারটা বেশ সুন্দর আসবে, খেতেও বেশ সেন্ট লাগবে, বেশ ভালো লাগবে। নাহলে পটলের একটা পটল জিনিসটাই একটুখানি পটলের একটা গন্ধটা আসবেই। সেই জন্যেই আমরা কিন্তু এই রোজ ওয়াটারটা দিয়ে দিচ্ছি, যাতে পটলের কোনো গন্ধটা না পায়, সেই জন্য। আর দেখো তারপরে আমাদের সেদ্ধ হয়ে গেছে 3-4 মিনিটের পর আমরা পটলগুলোকে এবার আবার ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। রসটাকেও আমরা কিন্তু ছেঁকে বের করে নিতে হবে। আর দেখো আগে সমস্ত পটলগুলোকে তুলে নিই, তারপরে আমরা এটাকে একটুখানি চেপে পেস্ট করবো, যাতে ভেতরে রসটাকেও সমস্ত রসটাও বেরিয়ে যায়। কেন জল নালে ভেতরে জল মতন হয়ে থাকবে, বেশ ভালো লাগবে না। আর দেখো রসটাও পড়ছে অনেকটা, দেখো চাপতে কতটা পরিমাণে রস পড়ছে। এইভাবে আমরা আস্তে আস্তে ভালো করে চেপে রস থেকে আমরা পটলটাকে ছেঁকে বের করে নেব। এইভাবে আমরা আস্তে আস্তে করতে হবে। তারপরেই দেখো পটলটা ভালো করে আমাদের রস থেকে ছেঁকে বের করে তুলে নিয়েছি। এবার পটলটাকে আমরা একটুখানি ঠান্ডা করতে দেবো। আর তারপরেই দেখো একটা কড়া নিয়ে নিয়েছি, যে কড়ার মধ্যে নিয়েছি দেখো খোয়া ক্ষীর, এইটাকে আমরা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপর এইটাকে দিয়েই আমরা এই পটলের ভেতরে পুরটা বানাবো। পুরটা বানানোর জন্যই আমরা খোয়া ক্ষীর নিয়েছি। যে যেরকম মানে অনেকে সন্দেশ দিয়েও বানাতে পারো, সন্দেশ মানে মাখা সন্দেশ নিয়ে এসেও বানাতে পারো, তাহলে কড়াতে নাড়াচাড়া কোনো ব্যাপার থাকবে না। আর দেখো আমি 2-3 চামচের মতন দুধ দিয়ে দিয়েছি, যাতে এইটাকে একটা মাখা সন্দেশ মতন টাইপের করা যায়। মানে এইটাকে দুধ দিয়ে ঘেঁটে একদম ঝুরঝুরে মতন হলে তো ভেতরে পুরটা দেওয়া যাবে না, সেই জন্য। আর দেখো এইটাকে আমরা বেশ মাখা মতন করে নিয়েছি। তারপর দেখো মাখাটাও বেশ হয়ে এসেছে আমার, মানে খুন্তির মধ্যে সব উঠে আসছে, এতে কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, মানে আমার জিনিসটা পুরো হয়ে এসেছে। আর দেখো এর মধ্যেই আমরা এবারে অ্যাড করব যে আমরা আমন্ড বাদামগুলোকে কুচু করে রেখে দিয়েছি, একদম মিহি করে একটা কুচি ভাব করে রেখে দিয়েছি। সেই কুচি আমন্ড বাদাম এবারে এর মধ্যে একটু অ্যাড করে নেব। এই অ্যাড করলে দেখো মানে ভেতরে যে ফ্লেভারটা বেশ সুন্দর একটা আসবে, মানে গালে পড়লেই মানে গাল দিয়ে কামড় দিলেই না একটা ভেতরে বেশ একটা আমন্ড বাদামের একটা বেশ গালে পড়বে, বেশ সুন্দর একটা ভালোও লাগবে খেতে। আর দেখো আমার মোটামুটি হয়ে গেছে, সেই জন্য আমাদের কড়া থেকে ছেড়ে যাচ্ছে। আমরা এটাকেও নামিয়ে দিয়েছি, ঠান্ডা করতে হবে। দেখো এটাকে আমরা ঠান্ডা করে নেব। আর ওইদিকে আমার পটলটাও ঠান্ডা হয়ে এসেছে। দেখো এবার আমরা পুরটাও রেডি হয়ে গেছে, পটলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো পটলটার ভেতরে যে ফাঁকা মতনটা করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে যে দানার পরিবর্তে আমরা এই ক্ষীরের পুরটা দিয়ে দেব। আর ক্ষীরের পুরটা দিলেই তবে এইটা মানে সন্দেশের আকার নেবে। আর পটলটা যেহেতু আমাদের রসের মধ্যে মানে ফুটেছে ভালোভাবে, সেই জন্যে মিষ্টিটাও রয়েছে সুন্দরভাবে। আর দেখো কালারটাও এখনও কিন্তু কোনো কালার নষ্ট হয়নি, একদম কালার যেরকম মানে টাটকার কালার যেরকম ছিল সেরকমই টাটকার মতনই কালার রয়েছে। আর গ্লেজি ভাবটা রয়েছে, কেন মিষ্টি রসের মধ্যে ফোটানো হয়েছে তো, যার জন্যে গ্লেজটা বেশি ভালো লাগছে। এইভাবে আমরা সমস্ত পটলের পেটের মধ্যে পুরগুলোকে ঢুকিয়ে নেব। আর সুন্দরভাবে হয়ে যাবে, একদম খুব সহজেই বাড়িতে সামান্য উপকরণ দিয়ে আমাদের বানিয়ে ফেলতে পারবো পটলের এই মিষ্টিটা। আর দেখো এই ঈদেতেই আমাদের মানে সবাইকে অবাক করার একটা মিষ্টি বানিয়ে ফেললাম। ঈদেতে সবাইকে বাড়িতে অতিথি আসলে সমস্ত কি সুন্দরভাবে খেতে দিতেও পারবো, কোনো মানে দোকানে ছুটতে হবে না। আর দেখো এর ওপর যে আমাদের সমস্ত পুরটা ভরা হয়ে গেছে, তারপরে আমরা এর ওপরে আমন্ড বাদামের কুচিগুলোকে ছড়িয়ে দেবো, যাতে দেখতে সুন্দর হয়। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, করে কমেন্টে রিপ্লাই দেবে যে কেমন হয়েছে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়।
আজকের মতন এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।